হবিগঞ্জে সমাবেশ শেষে হামলা হয়েছে এনসিপির নেতাকর্মীদের উপর। এ ঘটনার জন্য ছাত্রদল যুবদলের কর্মীদের দায়ী করেছেন এনসিপির নেতা সার্জিস আলম। তবে ছাত্রদল নেতাদের দাবি, উস্কানিমূলক বক্তব্যের কারণেই সাধারণ মানুষই মারধর করেছে। এ ঘটনায় মামলা হয়নি এখনো। শহরের পরিস্থিতি থমথমে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে এই ঘটনায় আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি। মঙ্গলবার বিকেলের দিকে এনসিপির সমাবেশ শেষে হামলা হয় নেতাকর্মীদের উপর। আজমিরগঞ্জে জুলাই জাগরণ কর্মসূচির সমাবেশে বিএনপিকে ঘিরে সমালোচনার পরেই এই হামলার ঘটনা। এই সময় লাঠিসোঁটা নিয়ে এনসিপির কর্মীদের পাশাপাশি গাড়ি চালককেও পেটাতে দেখা যায়। হামলা থেকে বাঁচতে সন্ধ্যার দিকে সোনালী ব্যাংকের কার্যালয়ে আশ্রয় নেয় দলটির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম। সেখানেও চলে বিক্ষোভ। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে সার্জিসকে নিয়ে যায় সার্কিট হাউজে। এই ঘটনায় যুবদল ছাত্রদলকে দায়ী করছেন এনসিপির মুখ্য সংগঠক। ছাত্রদল যুবদল বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে, আমাদের মিডিয়ার গাড়িকে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, ভিতরে পায় নাই। পরে আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে, 2 গাড়ি বের হয়ে গেছে। হামলায় কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি। তার দাবি, উস্কানিমূলক বক্তব্যে ক্ষুব্ধ হয়ে হামলা করে সাধারণ ছাত্র জনতা। এইটা মূলত হচ্ছে উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছেন পুলিশ সুপার। জানান, জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ভিডিও ফুটেজও আছে, আপনারা ভিডিও ফুটেজ দিয়েছেন, ইউটিউবে প্রচুর ফুটেজ আছে। আমরা সেগুলো যাচাই বাছাই করব, চুলচেরা যাচাই বাছাই করে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত এবং সেটার অভিযোগটাও আমাদের কাছে কিভাবে আসে। আমরা ঘটনার পর শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।